মোগলাই পরোটা নামটা শুনলেই যেন জিভে জল চলে আসে। ছোট থেকে বড় সবারই পছন্দ। সহজ উপায়ে কীভাবে বাড়িতে মোগলাই পরোটা তৈরি করে নিতে পারবেন, আজকে আমি সেটা বানিয়ে আপনাদের দেখাবো। কতটা ক্রিস্পি হয়েছে দেখুন, কেটে দেখাচ্ছি। রেসিপিটি পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো মোগলাই পরোটা। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। ময়দাটাকে কিন্তু ছাঁকনিতে চেলে নিতে হবে। ময়দাটাকে আমি চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। জোয়ানটাকে হাতে একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। দিয়ে ভালো করে ময়ামটা দিয়ে দিচ্ছি। আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে আপনারা যদি বানান তাহলে খুব সহজ উপায়ে তৈরি করে নিতে পারবেন, আর ভাবতেই পারবেন না বাড়িতে তৈরি করা এটা। পরিমাণ মতো জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি। এইবার আমি ডোটাকে একটু রেস্টে রাখবো। যতক্ষণ আমি ডিমের ঘোলাটা বানাবো ততক্ষণ পর্যন্ত আমি একটু ঢেকে রাখছি। একটা বাটিতে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, জিরে আর ধনে গুঁড়ো। এটা আমি ভেজে রেখেছিলাম। আগে আমি পেঁয়াজটাকে হাত দিয়ে ভালোভাবে মশলার সাথে মেখে নিচ্ছি। এরপর আমি 2টো ডিম নিয়েছি, ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি মাখিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। এইভাবে ডিমের সাথে পেঁয়াজ মাখালে কি হয়, পরোটাটা যখন বেলে আপনারা পুরটা দেবেন তখন কিন্তু খারাপ হবে না। ডোটা রেস্ট হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ডোটাকে আমি আবার একবার হাত দিয়ে মেখে নিচ্ছি। ডোটা না বেশি শক্ত হবে আর না বেশি নরম হবে। আমি লেচিটা কেটে নিচ্ছি। এখানে 1 বাটি ময়দার আমার 4টা লেচি হয়েছে। হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। একটু আটা দিয়ে বেলে নিচ্ছি। চাইলে ময়দা দিয়েও বেলে নিতে পারেন, হাতের কাছে আটা ছিল তাই আটা দিয়ে বেলে নিচ্ছি। যেভাবে রুটিটা বেলা হয় পাতলা করে, সেভাবে আমি বেলবো। চাইলে আরও পাতলা করে বেলতে পারেন। বেলা হয়ে গেছে, দেখুন ডিমের গোলাটা আমি এভাবে দিয়েছি।
চারপাশটা একটু খালি রাখতে হবে। প্রথমে আমি এইভাবে মুড়ে দিচ্ছি, এরপরে আমি একটু ডিমের অংশ লাগিয়ে দিচ্ছি। এইভাবে একটু ডিমগুলো লাগিয়ে দিলে চিটটা ধরবে ভালো। আবার আমি দু সাইডটা মুড়ে নেব। দেখুন কত সহজ উপায়ে জুড়ে গেছে। ডিমের ঘোলাটা এভাবে একটু লাগিয়ে দেবেন, তাহলে সহজেই জুড়ে যাবে। দেখুন একটা পরোটা আমার তৈরি হয়ে গেছে। হাত দিয়ে সহজে উঠানো যাচ্ছে। দেখুন এইবার আমি কড়াইতে সাদা তেল গরম করে রেখেছি। যেই পাশটা আমি মুড়েছিলাম তার পেছন পাশটা কিন্তু দিতে হবে, যাতে না এর কোনো অংশ খুলে যায়। এভাবে তেলটাকে আমি গরম করে নিয়েছি। গরম করে এবার পরোটাটার উপরে একটু তেল ছিটকে ছিটকে দেব। দেখুন কেমন করে ফুলে যাচ্ছে। সব পরোটাগুলো এভাবে ফুলবে। মিডিয়াম আঁচে কিন্তু পরোটাটা ভাজতে হবে, নাহলে ভেতরের অংশটা ভাজা হবে না। দেখুন কতটা ফুলেছে। একবার দেখলেই আপনারা তৈরি করে নিতে পারবেন। ভালো করে আমি উল্টে পাল্টে পরোটাটা ভেজে নিচ্ছি। একটা পরোটা আমার তৈরি হয়ে গেছে, তেলটা ঝাড়িয়ে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে পরোটাটা। এইভাবে যদি আপনারা পরোটা তৈরি করেন বাড়িতে, তাহলে কেউ ভাবতেই পারবেন না যে এটা বাড়িতে তৈরি করা। আর দোকানের থেকেও খেতে স্বাদ লাগবে। আবার একটা তৈরি করে নিচ্ছি। এভাবে মধ্যিখানে কিন্তু ডিমের গোলাটা দিতে হবে, চারপাশটা একটু খালি রাখতে হবে। আবার আমি এভাবে মুড়ে দিচ্ছি, একটু ডিমের গোলা দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি ধারগুলো। এই পাশটাও একটু লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সবগুলো বানিয়ে তারপরে এক এক করে ভেজে নিতে পারেন। আমি এক এক করে ভাজছি আর এক এক করে বানাচ্ছি। দেখুন আবারও একটা আমি ভেজে নিচ্ছি একই প্রসেসে। সবগুলো পরোটা কিন্তু আমার ফুলেছিল। দেখুন এই পরোটাটাও ফুলেছে, কতটা মুচমুচে হয়েছে দেখুন। এটাকেও আমি তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি। দেখুন চারটা পরোটাই আমার ভাজা হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। দেখেই বুঝতে পাচ্ছেন, তো আমি কেটেও দেখাচ্ছি। দেখুন আমি এভাবে 4 পিস করে নিচ্ছি একটা পরোটাকে।
সবগুলো পরোটা আমি এভাবে 4 পিস করে কেটে নিচ্ছি। চাইলে আপনারা সস দিয়ে পরিবেশন করতে পারেন। এই শীতের সময়ে ধনেপাতা বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে, ধনেপাতারও সস বানিয়ে নিতে পারেন। দেখুন সবগুলো আমি কেটে নিয়েছি, কতটা সুন্দর লাগছে। অবশ্যই বাড়িতে তৈরি করবেন, আর তৈরি করলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।